অনেক দিন আগের কথা, পৃথিবীর মানুষরা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারা হিংসা এবং পাপের মধ্যে লিপ্ত ছিল। পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, সেই মহান সৃষ্টিকর্তা মানুষের এই দুরাচরণে অত্যন্ত দুঃখিত হন। তিনি সিদ্ধান্ত নেন যে, তিনি এক মহাবন্যার মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করবেন। কিন্তু তিনি একজন ধার্মিক মানুষকে দেখতে পান, যার নাম ছিল নূহ। নূহ ছিলেন আল্লাহর প্রতি অত্যন্ত বিশ্বস্ত, এবং তিনি তার পরিবারকেও সঠিক পথে চালিত করতেন। আল্লাহ নূহকে একটি বড় নৌকা অর্থাৎ জাহাজ নির্মাণ করার আদেশ দেন। তিনি নূহকে সেই জাহাজের আকার এবং নির্মাণ কৌশল বিস্তারিতভাবে বলে দেন। নূহ আল্লাহর আদেশ অনুযায়ী তার 3 পুত্র শেম, হাম ও ইয়াফিসকে নিয়ে একটি বিশাল জাহাজ তৈরি করেন। সেই জাহাজে 3টি তলা ছিল এবং প্রতিটি প্রাণীর জন্য সেখানে জায়গা রাখা হয়েছিল। যখন জাহাজ প্রস্তুত হয়ে যায়, তখন আল্লাহ নূহকে বলেন, তিনি যেন তার পরিবার এবং প্রতিটি প্রাণীর একজোড়া করে জাহাজে তুলে নেন। 7 দিনের মধ্যে নূহ সকল প্রাণীদের জাহাজে তুলেন। এরপর আল্লাহ বৃষ্টি শুরু করেন। টানা 40 দিন ও 40 রাত ধরে ভারী বৃষ্টি হতে থাকে। পানি এতটাই বেড়ে যায় যে পুরো পৃথিবী জলে ডুবে যায়। জাহাজটি পানির উপরে ভেসে চলে এবং নূহ ও তার সঙ্গীদের রক্ষা করে। যখন পানি ধীরে ধীরে কমে আসতে শুরু করে, তখন জাহাজটি আরারাত পর্বতের ওপর গিয়ে থামে। নূহ একটি কাক পাঠান, কিন্তু সে ফিরে আসে। এরপর তিনি একটি কবুতর পাঠান, এবং সে একটি জলপাই পাতাসহ ফিরে আসে, যা ছিল পানি কমে যাওয়ার ইঙ্গিত। কিছুদিন পরে, নূহ জাহাজের দরজা খুলে দেন এবং সকল প্রাণী ও তার পরিবার বাইরে বের হয়ে আসে। আল্লাহ নূহ ও তার পরিবারকে আশীর্বাদ দেন এবং বলেন যে তারা যেন পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং বংশ বিস্তার করে। তিনি নূহের সাথে একটি অঙ্গীকার করেন যে, তিনি আর কখনো জলের প্রলয়ে পৃথিবীকে ধ্বংস করবেন না। এই অঙ্গীকারের প্রতীক হিসেবে তিনি আকাশে একটি রংধনু সৃষ্টি করেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে, আমাদের সর্বদা আল্লাহর প্রতি বিশ্বস্ত থাকা উচিত এবং তার আদেশ মেনে চলা উচিত।